শুভেন্দুকে হেনস্থা করা হলো কেন? আপনার তো ওসি সাহেব জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। শুভেন্দুকে হেনস্থা করা হলো কেন? আপনার তো ওসি সাহেব জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বিজেপির পক্ষ থেকে আজ গণতন্ত্র হত্যা দিবস পালন ও থানা ঘেরাও কর্মসূচি পালিত হলো। দীর্ঘক্ষণ ধরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে। 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত রাজ্যের প্রতিটি থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির। সদ্য উপনির্বাচন ছিল রানাঘাট দক্ষিণ বিধানসভায়। সেই উপনির্বাচনে কার্যত বিজেপির কর্মকর্তাদের বাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মীদের বেছে বেছে মারধর করার অভিযোগ উঠেছিল। এছাড়াও উপনির্বাচনে ভোট দিতে পারেনি বিজেপি। কয়েকদিন আগে বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের সাথে দেখা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ার গাংনাপুরে পা রাখতেই শুভেন্দুকে ঘিরে কুরুচিকর স্লোগান তুলেছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। তারই প্রতিবাদে আজ নদিয়ার গাংনাপুর থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। এছাড়াও বিজেপির পক্ষ থেকে গাংনাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে অপসারণের দাবি জানানো হয়। গণতন্ত্র হত্যাকারী তৃণমূল বাংলা থেকে দূর হটো, গণতন্ত্র হত্যাকারী মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। বন্দে মাতরম, বন্দে মাতরম। উপনির্বাচনে গণতন্ত্রকে হত্যা করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। গাংনাপুর এলাকা জুড়ে সন্ত্রাস সৃষ্টি করা হলো কার সাথে? অপরাধ পুলিশ প্রশাসন। গণতন্ত্র হত্যাকারী পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের সার্বিক আইন শৃঙ্খলার বিরুদ্ধে, আইন শৃঙ্খলার যে অবনতি তার বিরুদ্ধে এবং সদ্য সমাপ্ত যে 4টি উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং গুন্ডাদের সহযোগিতায় আতাতের মাধ্যমে গণতন্ত্রকে যে লুট করা হয়েছে, মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, বিরোধীদের এজেন্টদের ভোট গ্রহণ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, ভোটারদের আসতে দেওয়া হয়নি, তার বিরুদ্ধে আমরা এই গাংনাপুর থানার সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। এটি শুধু গাংনাপুর থানা নয়, 21 তারিখ থেকে 26 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত থানাতেই আমরা এই কর্মসূচি গ্রহণ করব। আমরা আজকে গাংনাপুর থানাকে বেছে নেওয়ার মূল কারণ, আমরা এই সদ্য সমাপ্ত রানাঘাট দক্ষিণের যে বিধানসভা উপনির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি গাংনাপুর থানার যে ওসি, তিনি নির্লজ্জভাবে তৃণমূলের যে ব্লক সভাপতি তার যে ভূমিকা, সেই ভূমিকা তিনি গ্রহণ করেছেন। ক্রিমিনালদের ডেকে এনে থানায় তিনি বসিয়ে আমাদের বিজেপি কর্মীদের তিনি শাসিয়েছেন। তাই আমরা এই সভা থেকে পুলিশ প্রশাসনকে, গাংনাপুর থানার যে ওসি তাকে ধিক্কার জানাচ্ছি। আর এই সমাবেশ বা এই বিক্ষোভ কর্মসূচি সারা পশ্চিমবঙ্গেই আমরা পালন করি। ওরা তো এই অসভ্যতা এটা করেই যাচ্ছে। একটি বিরোধী দলনেতা, আমাদের কর্মীরা আহত হয়েছে, তাদের দেখতে এসছে, এটা তো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশের মধ্যে পড়ে। তৃণমূলের যে কালচার সেটা করেছে, এটা আর বলার কি আছে। মনোজ কুমার বিশ্বাস, আমি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার ইনচার্জ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।